2018 সালে চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় স্কুল ছাত্র আদনান ইসফারকে গুলি করে হত্যার ঘটনার পর নগরীর কিশোর গ্যাংয়ের নাম আলোচনায় আসে। এর পরের বছর নগর পুলিশ কিশোর গ্যাংয়ের তালিকা তৈরি শুরু করে। এরপর থেকে গত 6 বছরে 548টি অপরাধের ঘটনায় কিশোর গ্যাংয়ের জড়িত থাকার প্রমাণ মেলে। এর মধ্যে খুনের ঘটনাও রয়েছে 34টি। র্যাব, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাইদের প্রশ্রয়ে কিশোর গ্যাং গড়ে উঠেছে। মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার জানিয়েছেন, পুলিশের একার পক্ষে এটি রোধ করা সম্ভব নয়, তবে যত শক্তিশালীই হোক না কেন অপরাধীকে ছাড় দেয়া হবে না। উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা কাজ করে থাকি এবং যখনই যার নামে আসুক না কেন, সে যে দলের হোক, যে মতের হোক, যে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এখানে তার কোনো পরিচয়, প্রভাব কোনোটাই বিবেচনা করা হবে না এবং ইতিমধ্যে হয়নি। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের একজন ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিটু বলছেন, আসলে কারা কিশোর গ্যাংদের লালন পালন করছে সঠিক তদন্ত করে তাদের নাম প্রকাশ করা হোক। যারা কিশোর গ্যাং দিয়ে যারা টাকা ইনকাম করছে, মাদক বিক্রি করাচ্ছে, সেই জিনিসগুলো যেন চকবাজারে তদন্ত করে। আমার কোনো সম্পৃক্ততা থাকলে বা আমার সাথে ছেলে থাকে, সেরকম যদি কোনো সম্পৃক্ততা থাকে, আমি নিজে আইনের কাছে সুবদ্ধ করে দেবো তাদেরকে। র্যাব 7-এর সিনিয়র সহকারী পরিচালক জানান, চলতি বছরের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে 26টি গ্যাংয়ের 130 জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। 30টিরও বেশি আমরা কিশোর গ্যাং গ্রুপ প্রধান সহ আমরা অ্যারেস্ট করেছি এবং 130 জন সদস্যকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। জানতে চাইলে সচেতন নাগরিক কমিটির সভাপতি আখতার কবির চৌধুরী বলেন, কিশোর গ্যাংয়ের সাথে জড়িতদের গ্রেফতার করা হলেও তাদের গডফাদারদের আইনের আওতায় আনা হচ্ছে না। বড় ভাইদের সাথে প্রশাসনের যে লিঙ্কটা থাকে, অর্থাৎ প্রশাসনের আশ্রয় প্রশ্রয়ে বড় ভাইরা এই কোমলমতি কিশোরদেরকে এই জঘন্য পথে নিয়ে আসে, সে বড় ভাইরা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। সনাক মনে করে, দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এই ব্যাধি থেকে মুক্তি মিলবে না সমাজের। জেসমিন আলম, মোহনা সংবাদ।